বহু বছর পর সমস্ত বাহিনীর দিবসের দাওয়াত পেলেন খালেদা জিয়া ও তারেক। একটা সময় খালেদা জিয়া ও শেখ হাসিনার মধ্যে সারা বছর মুখোমুখি দেখা সাক্ষাৎ না হলেও 21শে নভেম্বর সমস্ত বাহিনীর দিবসে ঢাকা সেনানিবাসে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হতো। সেখানে কৌশল বিনিময় করতেন তারা। তবে রাজনীতিতেই এই সংকীর্ণ অনেক বছর ধরে অনুপস্থিত। আওয়ামী লীগ 2009 সালেই ক্ষমতা আসার পর খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি কেড়ে নেয়। এরপর প্রথম দিকে সমস্ত বাহিনীর দিবসে বিএনপি চেয়ারপারসন সহ খালেদা জিয়ার দাওয়াত পেলেও যেতেন না। পরবর্তী সময়ে অনেক বছর ধরে তাকে দাওয়াতই করা হয়নি। তবে গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতায় পালাবদলের পর পাল্টে গেছে দৃশ্যপট। ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। তার দলের নেতারাও রয়েছেন পলাতক কিংবা কারাগারে। এই অবস্থায় অনেক বছর পর সমস্ত বাহিনী দিবসের অনুষ্ঠানে দাওয়াত পেলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একসঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ বিএনপির 26 জন নেতাকর্মীর দাওয়াত করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় সমস্ত বাহিনীর দিবস উপলক্ষে আজ মঙ্গলবার 19শে নভেম্বর দুপুর রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়। চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুর সাত্তার এই দাওয়াতপত্র গ্রহণ করেন। চেয়ারপারসনের একান্ত সচিবের উদ্বৃত্তি দিয়ে বিএনপির মিডিয়া সেল বিকেলে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। এদিকে জানবেন, থানাকে জনগণের আস্থার জায়গা পরিণত করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, থানাকে জনগণের আস্থার জায়গা পরিণত করতে হবে। জনগণ যাতে নির্বিঘ্ন নির্ভয়ে যে কোনো সমস্যায় থানায় যেতে পারে ও উপযুক্ত সেবা পায়। থানায় পরিবেশ ও কার্যক্রম যেভাবে রূপান্তর করতে হবে, থানায় সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জনবান্ধব পুলিশ গড়ে তুলতে থানায় কার্যক্রম আরো সক্রিয় ও সুযোগোপযোগী করতে হবে। উপদেষ্টা আজ দুপুর চট্টগ্রাম মহানগরীয় দামপাড়া পুলিশ লাইনে সমস্ত বাহিনী বিভাগ ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, বহিরাগম ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন। উপদেষ্টা বলেন, যানজট নিরসন সহ বিভিন্ন অপরাধ দমনে কমিটি পুলিশকে জোরদার করতে হবে। ইতিমধ্যে ডিএমপি এলাকায় 700 জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়োগ দেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য যারা ট্রাফিক নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত ছিল তাদের আগ্রহী সদস্যদের বয়স সীমা বেড়ে দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ লাগানোর চিন্তা ভাবনা চলছে। তিনি বলেন, প্রতিটি মহানগরীর যানজট নিরসনের সভায় সমাবেশ জনমুক্তাঙ্গন নির্দিষ্ট করে দিতে হবে। ইতিমধ্যেই ঢাকা মহানগরীয় সভায় সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। একইভাবে চট্টগ্রাম সহ অন্যান্য মহানগরীর জন্য মুক্তাঙ্গন ঠিক করে দিতে হবে যাতে যানজট হ্রাস পায়। তিনি এই সময় মেট্রোপলিটন এলাকায় অনুমোদিত ছাড়া সভা সমাবেশ করা যাবে না মর্মে নির্দেশনা প্রদান করেন। লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আদালত থেকে রায় পেয়ে অনেক শীর্ষ সন্ত্রাসী জামিন পেয়েছে। এইসব অপরাধী পুনরায় অপরাধে লিপ্ত হলে সাথে সাথে তাদের গ্রেপ্তার করতে হবে এবং কঠোর নজরদারি রাখতে হবে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া অপপ্রচার ও সব বিভিন্ন সাইবার অপরাধ বেড়ে যাচ্ছে। এই ব্যাপারেও সজাগ থাকতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।